B24 নিউজ 1 মিনিটে আজকের আলোচিত সংবাদ শিরোনাম। জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিয়াম ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন। জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। গুপ্ত রাজনীতি থেকে বেরিয়ে প্রকাশ্যে রাজনীতির আহ্বান, ছাত্রদল সভাপতির সরাসরি বার্তা শিবিরকে। ছাত্র শিবিরকে আহ্বান জানাচ্ছি, দয়া করে আপনারা আমাদের এই নিবেদন বারবার অনুরোধ করছে আপনাদের যে গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে আসুন। চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত 81টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন 32,532 জন বাংলাদেশি হজযাত্রী। তীব্র লোডশেডিং পরিস্থিতি আগামী এক সপ্তাহের মধ্যে কিছুটা স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমির। কিংবা কষ্ট স্বীকার করছি, এটি ইনশাল্লাহ আগামী 7 দিনের মধ্যে কমে যাবে। যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যু নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে পরিবার। একই সঙ্গে তার দেহের অংশ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইসলামাবাদে বৈঠক করে আঞ্চলিক নিরাপত্তা ও ইরান যুক্তরাষ্ট্র আলোচনার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। বিএনপি বিভিন্ন ইস্যুতে অবস্থান বদলে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিএনপি জাতির সাথে প্রতারণা, ধোঁকা এবং গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে এবার। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকার আওয়ামী লীগের মতোই দেশকে পুরনো স্বৈরাচারী পথে এগিয়ে নিচ্ছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুন করে যে বিএনপি দলীয়করণ করছে, এটা আওয়ামী লীগের পথে বিএনপি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে সমন্বিত অভিযানে 56 বাংলাদেশি সহ মোট 62 জন বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারী বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। The 45 foreigners detained are aged 29 to 50 from Bangladesh, Myanmar, India, Nepal and Indonesia have been detained for suspected offences under the Immigration Act 1959/63. ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত 24 ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও 33 শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন 90 শিশু। জ্বালানি তেলের সংকট এবং চলমান লোডশেডিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নিট পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএ। বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, বিভিন্ন শিল্প এলাকায় প্রতিদিন 2 থেকে 3 ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। বাংলাদেশে সামাজিক সুরক্ষা ব্যবস্থার দক্ষতা, পরিধি ও কার্যকারিতা বাড়াতে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে সহায়তার জন্য $250 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। উচ্চ আয়ের করদাতাদের কর হার বাড়ালে পুঁজি পাচার বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির MCCI এর সভাপতি কামরান টি রহমান। তিনি বলেন, এতে সৎ করদাতারা নিরুৎসাহিত হবেন। এই ধরনের আরও ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। B24 নিউজ মাল্টিমিডিয়া ডেস্ক।